ॐ निरञ्जनं नित्यम् आनन्दरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामि। ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজ এই শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনের যে ধর্ম সাধনার কথা আমরা জানি, তিনি বিভিন্ন ধর্মের সাধনা করেছিলেন এবং বিভিন্ন ধর্মের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং সাধনার শেষে তিনি এই কথা বলেছিলেন, যেটা তার খুবই বিখ্যাত কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যত মত তত পথ। এই অভিনব কথার দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে সকল ধর্ম একই জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, তাদের পথ আলাদা, মত আলাদা, কিন্তু তাদের গন্তব্যস্থল এক। ঠিক সেই রকমই আজ এক ধর্মের কথা নিয়ে এখানে আলোচনা হবে, যেই ধর্মটা বর্তমান সময়ে সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং অনেক মানুষ সেই ধর্মের সঙ্গে যুক্ত আছে। সেই ধর্মটার নাম হলো শিখ ধর্ম। আজকে যেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, সেই প্রসঙ্গটার নাম হলো শ্রীরামকৃষ্ণ ও শিখ সম্প্রদায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী খুব ভালো করে পড়লে ঠাকুরের জীবনীর মধ্যে এই শিখ ধর্মের কথা পাওয়া যায়। শিখ ধর্মের মানুষের কথা, শিখ সম্প্রদায়ের মানুষ, ভক্তরা এবং কি নানকপন্থী সাধুরা ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর তাদের সঙ্গে কথা বলেছেন, নানকের কথা বলেছেন। এমনকি এই শিখ সম্প্রদায়ের মানুষরা ঠাকুরকে নানক দেব বলে মনে করতেন। নানান রকম ঘটনা আছে ঠাকুরের জীবনে, আজকে আমরা সেই ঘটনাগুলোর মধ্যে যাব। যেই ঘটনাগুলো আমাদেরকে এটা বুঝতে সাহায্য করবে যে ঠাকুর শিখ সম্প্রদায়ের প্রতি কতটা শ্রদ্ধা ভক্তি সম্পন্ন ছিলেন এবং শিখ সম্প্রদায়ের মানুষরা, ভক্তরা বা সাধুরা, নানকপন্থী সাধু যারা, তারা ঠাকুরকে কতটা শ্রদ্ধা সম্মানের চোখে দেখত, সেই ঘটনার মধ্যে যাব। কথামৃত গ্রন্থে অনেক জায়গায় এই শিখ সম্প্রদায়ের ভক্তদের কথা পাওয়া যায়। কিছু জায়গায় নানকের কথা পাওয়া যায় এবং কিছু জায়গায় নানকপন্থী সাধুদের কথা পাওয়া যায়। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর দিকে একটা সরকারি বারুদখানা ছিল। সেইখানে, সেই বারুদখানায় একদল শিখ সৈন্যরা ছিল, অর্থাৎ তারা থাকতো পাহারাদার হিসাবে। তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন, অর্থাৎ হাবিলদার ছিলেন, তার নাম ছিল হলো কুঁয়ার সিং। কুঁয়ার সিং। কিন্তু ঠাকুর এই নামটা বলতেন না। ঠাকুর কখনো বলতেন কুমার সিং, কখনো বলতেন কুঁয়ার সিং। তো এইভাবে ঠাকুর উচ্চারণ করতেন তার নামটা, কিন্তু তার নাম ছিল কুঁয়ার সিং। তিনি ছিলেন একজন শিখ ভক্ত।
তিনি ঠাকুরের কাছে প্রায়ই আসতেন, কেন খুব কাছাকাছি, এবং ঠাকুরের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। ঠাকুরের কাছে এসে চুপ করে বসে ঠাকুরের কথা শুনতেন। তিনি হিন্দিতে কথা বলতেন, কুয়ার সিং, ঠাকুর সেগুলো বুঝতেন। একটা অদ্ভুত ব্যাপার আপনাদের বলি, শুনলে অবাক হয়ে যাবেন। ঠাকুর বাংলা কথা বলতেন, কুয়ার সিং সেটা বুঝতেন। আবার মাঝে মাঝে ঠাকুর তাদের সঙ্গে হিন্দিতে কথা বলতেন। আর এই কুয়ার সিংয়ের জন্য সেই বারুদখানায় যত শিখ সৈন্যরা ছিল, পাহারাদাররা ছিল, যারা এখানে কাজ করত, তারা ধীরে ধীরে ঠাকুরের কাছে আসতো। বিশেষ বিশেষ দিনগুলোতে বা যখনই ছুটি পেত, তারা দল বেঁধে ঠাকুরের কাছে চলে আসতো, এসে ঠাকুরের সঙ্গে কথা বলতো। ঠাকুরের জীবনীতে এমনও পাওয়া যায়, ঠাকুর তাদের সঙ্গে মাঝে মাঝে হিন্দিতেও কথা বলতেন। তাহলে দেখুন, ঠাকুর যে হিন্দি জানতেন সেটারও প্রমাণ পাওয়া যায়। এমনকি আর একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন, ঠাকুরের যে বেদান্ত যে সাধনা করেছিল ঠাকুর, তার যে গুরু ছিলেন তোতাপুরী, সেই তোতাপুরী জি কিন্তু হিন্দিতেই কথা বলতো। তিনি তো বাংলা জানতেন না, তিনি সবসময় হিন্দিতে কথা বলতেন। বাংলা বুঝতে পারতেন, ঠাকুর বাংলা বলতেন, কিন্তু ঠাকুর সেই তোতাপুরীর সঙ্গে মাঝে মাঝেই হিন্দিতে কথা বলতেন। অর্থাৎ এইটা পাওয়া যায় যে তোতাপুরীজি দক্ষিণেশ্বরে 11 মাস ছিলেন। সেই 11 মাস সেখানে সাধনা করেছেন, ঠাকুরকে শিক্ষা দিয়েছেন, সব সময় ঠাকুরের সঙ্গে তার কথাবার্তা হয়েছে। কিন্তু এই সময় ঠাকুর তার সঙ্গে হিন্দিতে কথা বলেছেন প্রায় সময়, যখন যখন প্রয়োজন হয়েছে সেইভাবে। এমনকি তোতাপুরী যখন হিন্দিতে কথা বলতেন, তিনি তো বাংলা বলতে পারতেন না, ঠাকুর কিন্তু তার সব কথা বুঝতে পারতেন। তো সুতরাং ঠাকুরের হিন্দি বোঝার এবং হিন্দি বলার যে অভ্যাস ছিল, সেটা আমরা তার এই বিষয় থেকে পাই। আরও পরিষ্কার হয়ে যায় যখন এই শিখ সৈন্যরা বা শিখ ভক্তরা ঠাকুরের কাছে আসতো। নানকপন্থী যে সাধু সন্ন্যাসীরা ঠাকুরের কাছে আসতেন, তাদের সঙ্গেও ঠাকুর যখন কথা বলতেন, তখন ঠাকুর মাঝে মাঝে হিন্দি কথা তাদের সঙ্গে বলতেন, কারণ তারা তো হিন্দি ছাড়া বলতে পারতো না। ঠাকুর তাদের কথা বুঝতেন এবং হিন্দিতে উত্তর দিতেন। এবার আর একটা বিষয় বলি, অবাক করা বিষয়। এই যে ঠাকুরের পরমহংস নামটা বলা হয়, এই নামটা নাকি এই শিখ সৈন্য বা শিখ সম্প্রদায়ের যে ভক্তরা ঠাকুরের কাছে আসতেন সেই বারুদখানার থেকে, তারাই ঠাকুরকে এই নামটা প্রথমে দিয়েছিলেন। এই নামে তারা সম্বোধন করেছিলেন। কেন? কারণ তারা যখন আসতেন ঠাকুরের কাছে, তো ঠাকুরের আধ্যাত্মিক আলোচনা চলতো, গান চলতো, ঠাকুর ভাবে মত্ত হয়ে পড়তেন। একসময় ঠাকুরের ভাবে গান করতে করতে এমন ভাব হলো যে ঠাকুরের কি হতো, শরীর থেকে বস্ত্র পড়ে যেত, শরীরে বস্ত্র থাকতো না। তো এই শিখ ভক্তরা তারা ঠাকুরের এই ভাব দেখেছিলেন। দেখে তারা তখন ঠাকুরের ওই অবস্থা দেখে তারাই তখন বলেছিলেন যে এটা হলো পরমহংস অবস্থা। পরমহংস অবস্থা হলে মানুষের এই রকম হয়, অর্থাৎ দেহবোধ থাকে না। তো সেই কারণে তারা ঠাকুরের এই অবস্থা দেখে, শরীরের কাপড় নেই কিন্তু ভাবে তিনি মাতোয়ারা হয়ে আছেন, এই অবস্থা দেখে তারা ঠাকুরকে পরমহংস বলে সম্বোধন করেছিলেন। এবার আমরা আসব কথায় যে এই যে কুয়ার সিং বা ঠাকুর যাকে বলতেন কুমার সিং বা কুয়ার সিং, এই মানুষটার সম্বন্ধে একটু পরিচয় আমরা জেনে নিই, তাহলে আমাদের এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে। শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ অনুরাগী এবং নানকপন্থী শিখ ভক্ত ছিলেন এই কুয়ার সিং।
দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর পাশে সরকারি বারুদখানায় শিখ সৈন্যগণের হাবিলদার ছিলেন এই কুঁয়ার সিং। এই কুঁয়ার সিংয়ের পাল্লায় পড়ে বা কুঁয়ার সিংয়ের জন্যই এই বারুদখানার শিখ সৈন্যগণ ধীরে ধীরে সবাই ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরকে খুবই শ্রদ্ধা ভক্তি করতেন। শুধু যে শ্রদ্ধা ভক্তি করতেন তা না, তারা শ্রী রামকৃষ্ণকে গুরু নানক জ্ঞানে ভক্তি করতেন। দেখুন, নিশ্চয়ই তারা ঠাকুরের মধ্যে এমন কিছু দেখেছিলেন, না হলে গুরু নানক জ্ঞানে কেন ভক্তি করবেন। তারপরে বলছে যে ঠাকুরের এই পুত্রসঙ্গ লাভ করার জন্য প্রায়ই কুঁয়ার সিং এবং এই শিখ সৈন্যগণ যারা ঠাকুরের ভক্ত হয়েছিল তারা প্রায়ই ঠাকুরের কাছে আসতেন, অর্থাৎ দক্ষিণেশ্বরে আসতেন। আর তারা যে শুধু আসতেন তা না, তারাও মাঝে মাঝে সাধু ভোজন করাতেন। বিশেষ করে এই উদ্যোগটা নিতেন কুঁয়ার সিং। তিনি, কেননা তখনকার সময় দক্ষিণেশ্বরে নানকপন্থী সাধু অনেক আসতেন, এমনকি বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা আসতেন। তো কুঁয়ার সিং এবং এই শিখ সৈন্যরা তারা এটা খেয়াল রাখতেন। তারা কি করতেন, এইরকম বিশেষ দিনে বা ছুটির দিনে সাধুদেরকে নিমন্ত্রণ জানিয়ে ভোজন করাতেন। তো এই সাধু ভোজনে ঠাকুরকেও নিমন্ত্রণ করতেন। আর দেখুন, ঠাকুর তাদের এতটাই স্নেহ করতেন যে তাদের নিমন্ত্রণে কিন্তু ঠাকুর সেখানে যেতেন। সেখানে গিয়ে খুব আনন্দের সঙ্গে সেই সাধু ভোজনে অংশগ্রহণ করতেন এবং সেখানে খাওয়া দাওয়া করে আসতেন। তাহলে এই কুঁয়ার সিংয়ের প্রতি ঠাকুরের খুবই স্নেহ ছিল। এবং শুধু কুঁয়ার সিংয়ের প্রতি নয়, এই শিখ ভক্তরা, শিখ সৈন্যরা ঠাকুরের কাছে যারা যারা আসতেন তাদের সঙ্গে ঠাকুরের একটা খুব ভালো সম্পর্ক হয়েছিল। এটা কুঁয়ার সিংয়ের কথা আমরা জেনে নিলাম। এবার আমরা জানব যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নানক সম্বন্ধে কি কথা বলেছিলেন, অর্থাৎ নানক দেবের কথা ঠাকুর কথা প্রসঙ্গে বলেছেন। কথামৃততে কয়েক জায়গাতেই নানকের কথা পাওয়া যায়। আমি একটা জায়গার কথা এখানে উল্লেখ করছি, কারণ ওইখানেই ঠাকুর নানকের সম্বন্ধে খুব সুন্দর করে একটা বিষয় বলেছেন। সেইটা একটা গল্পের বিষয়। সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠাকুরের কাছে কিছু মারোয়ারি ভক্তরা এসেছেন। তো মাঝে মাঝেই তারা আসেন। তাদের সঙ্গে ঠাকুর বিভিন্ন রকম ভাগবত প্রসঙ্গ আলোচনা করতেন। এইরকমই একদিন আলোচনা করতে করতে ঠাকুর তাদেরকে বলছেন যে দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসার তেজি মন্দি আছে। তারপরে ঠাকুর বলছেন, নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্তমাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। এই যে ঠাকুর নানকের কথাটা বললেন, যে নানকের গল্পে আছে যে তিনি বলেছিলেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্তমাখা হয়ে গেছে। এটা একটা প্রসঙ্গ ঠাকুর এখানে করলেন। এই যে গল্পের কথা বললেন, নানকদেবের জীবন থেকে এই গল্পটার কথা আমরা এখানে একটু জেনে নিই। খুব দারুণ একটা প্রসঙ্গ এটা। নানকদেব
তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্রমণ মানে সাধনা করতেন। এই ভ্রমণের মধ্যে থাকতেন, যেই জায়গা ভালো লাগতো সেইখানে বসে বা সেইখানে থেকে তিনি বেশ কিছুদিন সাধন ভজন করে আবার নতুন জায়গায় চলে যেতেন। এইভাবে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। তো এরকম ভ্রমণ করতে করতে ইমনাবাদ বলে একটা জায়গায় তিনি এসেছেন। সেইখানে তিনি যখন অবস্থান করছিলেন সেই সময় একজন দরিদ্র কাঠুরে, তার নাম ছিল লালো, সেই লালোর গৃহে তিনি অবস্থান করেছিলেন। তো লালো খুব সৎ মানুষ ছিলেন এবং সৎ পথে উপার্জন করে তার জীবিকা নির্বাহ হতো বা জীবনযাত্রা চলত। সেই লালোর ঘরে নানকদেব খুব সাধারণ খাবার অর্থাৎ ডাল রুটি এটাই আহার করতেন বা এটাই গ্রহণ করতেন। তো সেই ইমনাবাদে যে শাসক, তিনি খুব ধনী ছিলেন এবং অহংকারী ছিলেন। তার নাম ছিল হলো মালিক ভাগো। সেই মালিক ভাগো তিনি যখন জানতে পারলেন যে এইরকম একজন সাধু সন্ত এসেছে আমাদের এখানে, কিন্তু এই গরিব কাঠুরে লালো তাকে তার বাড়িতে ভোজন করাচ্ছে, এই কথা জানতে পেরে তিনি খুব বিরক্ত হলেন এবং ক্ষুব্ধ হলেন। হয়ে তিনি কি করলেন, তার বাড়িতে বিরাট করে ভোজনের আয়োজন করলেন, করে নানকদেবকে নিমন্ত্রণ করলেন সেইখানে ভোজন গ্রহণ করার জন্য। তো নানকদেব কি করলেন, যেদিন ভোজনের নিমন্ত্রণ সেদিন সেই মালিক ভাগর বাড়িতে যাওয়ার সময় যে গরিব কাঠুরে সৎ মানুষ, তার বাড়ির থেকে একটা রুটি তার হাতে করে নিয়ে গেলেন সেখানে। এবার সেই মালিক ভাগো, যিনি খুব ধনী ব্যক্তি এবং অহংকারী মানুষ, তার বাড়িতে যখন ভোজনে বসেছেন নানকদেব, তখন ভোজনে যখন রুটি দেওয়া হয়েছে তখন নানকদেব কি করলেন, সেই একটা রুটি হাতে নিলেন। নানকদেবের এক হাতে গরিব সৎ মানুষ যে লালো, তার বাড়ির রুটি এক হাতে, আর এক হাতে এই ধনী অহংকারী যে মালিক ভাগো, তার বাড়ির রুটি আর এক হাতে নিলেন। দুই হাতে রুটি নিয়ে এরকম মুঠ করে, মানে হাতটা মুঠো করে শক্ত করে ধরে তিনি চুপ করে বসে আছেন, হাতটা উঠিয়ে। কিছুক্ষণ পর দেখা গেল, সবাই দেখছি তারা, যে নানকদেবের এক হাত থেকে দুধ চুইয়ে চুইয়ে পড়ছে, আর এক হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তো সবাই অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? এক হাত থেকে দুধ পড়ছে আর এক হাত থেকে রক্ত পড়ছে। সবাই অবাক হয়ে নানকদেবের দিকে তাকিয়ে আছে, কেউ আর খাওয়া শুরু করতে পারছে না। তখন নানকদেব এটা বলেছিলেন যে সৎ পথে রোজগার করে তার যে ভোজন বা তার দেওয়া জিনিস, সেটা গ্রহণ করলে এটাই দুধের মতন শুদ্ধ পবিত্র হয়, শুদ্ধ পবিত্র থাকে। আর অসৎ পথে যে আয় করে সেই পয়সা দিয়ে যে ভোজন গ্রহণ করা হয়, সেটা এইরকম দূষিত হয়, অর্থাৎ সেটা রক্তের মতন। নানকদেব এই ঘটনার দ্বারা প্রমাণ করেছিলেন যে সৎ পথে ইনকাম করা বা সৎ পথে রোজগার করা বস্তু বা
আহার খাওয়ার জিনিস যে কোনো কিছুই সেগুলো সাধুদের দিতে হয়। অসৎ পথে গ্রহণ করা বা অসৎ পথে উপার্জন করা, সেই টাকা পয়সা দিয়ে কোনো কিছু সাধু সন্তদের দিতে নেই। এই ঘটনায় কথাই ঠাকুর কিন্তু এই কথা প্রসঙ্গে বললেন। ঠাকুরের কথাটা আর একবার শুনুন, তাহলে এবার পরিষ্কার হয়ে যাবে। ঠাকুর বলছেন, নানকের গল্পে আছে যে তিনি বলেছিলেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। অর্থাৎ এই যে ঘটনাটা আমি বললাম, তাহলে ওই যে ব্যক্তি ছিলেন যার নাম ছিল মালিক ভাগো, তিনি অহংকারী ছিলেন, তিনি ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি অসৎ পথে পয়সা বা টাকা পয়সা রোজগার করতেন, এবং সেই পয়সা দিয়ে যেহেতু তিনি ভোজন তৈরি করেছিলেন বা ভোজন বানিয়েছিলেন, তার টাকা পয়সা দ্বারাই সেই দ্রব্য কিনে ভোজন তৈরি করা হয়েছিল, সেজন্য সেটা নানকদেব গ্রহণ করতে পারলেন না। ঠাকুর এখানে দেখুন কি বলে দিলেন, যে সেসব রক্ত মাখা হয়ে গেছে, অর্থাৎ নানকদেব সেটা ধরেছিলেন হাতে, সেখান থেকে রক্ত পড়ছিল ঝরে ঝরে। অথচ যে সৎ মানুষ সৎ পথে উপার্জন করে সেই টাকা দিয়ে যে ভোজন দ্রব্য কিনে ভোজন বানিয়েছিলেন, তার সেই খাদ্য নানকদেবের হাতে ছিল, সেখান থেকে দুধ গড়িয়ে পড়ছিল। ঠাকুর এই নানকদেবের শিক্ষাটার কথা এখানে বললেন, যে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই, সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। এটা হলো গুরু নানকের কথা বলে ঠাকুরের একটা খুবই মূল্যবান শিক্ষা সকল ভক্তদের জন্য। দক্ষিণেশ্বরে এই যে সরকারি বারুদখানা ছিল, সেইখান থেকে যারা, অর্থাৎ এই প্রহরীগণ, শিখ সম্প্রদায়ের মানুষ যারা গুরু নানকপন্থী ভক্ত, তারা ঠাকুরের কাছে তো আসতেন। তো স্বামী অখণ্ডানন্দজি মহারাজ কথা প্রসঙ্গে বলেছিলেন যে ওই শিখ প্রহরীগণের মুখেই প্রভুর প্রথম প্রচার। দেখুন, এরাই ঠাকুরের প্রচার প্রথম করেছিলেন, এবং এই প্রচার গিয়ে পৌঁছেছিল কোথায়? বলছে কলকাতার বড় বাজারের মারোয়ারি মহলে এই ঠাকুরের সম্বন্ধে প্রচার এটা পৌঁছে গিয়েছিল। এবং এই যে ঠাকুরের যে পরমহংস অবস্থা, এরকম দিব্য ভাব, ঠাকুর যে সাধারণ মানুষ নয়, এইসব কথাগুলো প্রচার করেছিলেন এইসব প্রহরীরা, শিখ প্রহরীরা বা এই শিখ সম্প্রদায়ের মানুষরা যারা ঠাকুরের কাছে আসতেন। এছাড়া ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম, যিনি সবসময় ঠাকুরের সঙ্গে থাকতেন, তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে প্রায়ই কোনো না কোনো এই শিখ প্রহরী, অর্থাৎ ওই বারুদখানার শিখ সম্প্রদায়ের কোনো ভক্ত ঠাকুরের কাছে এসে ঠাকুরকে গুরু নানকের বাণী শুনিয়ে যেতেন, গুরু নানকের উপদেশ ঠাকুরকে বলতেন, অর্থাৎ ঠাকুর তাদের কাছ থেকে শুনতে চাইতেন। দক্ষিণেশ্বরে বিভিন্ন ধর্মের যে সাধু সন্ন্যাসীরা আসতেন, তাদের মধ্যে নানকপন্থী সাধুরা অনেকেই আসতেন, তারা এসে দক্ষিণেশ্বরে থাকতেন। ঠাকুর তাদের সঙ্গে গিয়ে কথা বলতেন, তারা পঞ্চবটিতে থাকতেন, তারা সপাক খাবার গ্রহণ করতেন, অর্থাৎ নিজেরাই খাবার বানিয়ে নিয়ে খেতেন। পঞ্চবটিতে তাদের জায়গা ছিল, সেইখানে তারা খাবার বানাতেন, সেখানেই থাকতেন, খেতেন, ধুনি জ্বালিয়ে সাধন ভজন করতেন। ঠাকুর তাদের কাছে যেতেন, গিয়ে ঠাকুর তাদের ধর্ম সম্বন্ধে এবং গুরু নানক সম্বন্ধে অনেক ঘটনা তাদের কাছ থেকে শুনতেন, জানতেন, এবং সেটাই কথা প্রসঙ্গে ভক্তদেরকে বলতেন। সেই জন্য ঠাকুরের একটা খুব দারুণ কথা আছে, এবং মজার ব্যাপার এটা, ঠাকুর ভক্তদের কাছে
বিভিন্ন রকম প্রসঙ্গ আলোচনা করতেন, বিভিন্ন ধর্মের, যেই ধর্মের মানুষও আসুক না কেন তাদের সেই ধর্মের কথা ঠাকুর তাদের সঙ্গে আলোচনা করতেন, কত কিছু জানতেন এবং সেই ধর্মের মানুষরাই ঠাকুরের কথা শুনে অবাক হয়ে যেতেন। তারাও ভাবতেন যে ইনি এত কিছু জানেন কি করে। মজার ঘটনা হলো হৃদয়রাম। হৃদয় ঠাকুরকে খুব লক্ষ্য করতেন। এবার হৃদয়ে অবাক হয়ে যেতেন যে মামা পড়ালেখা তেমন করেনি, কিছু জানে না, শাস্ত্রগ্রন্থ পড়েনি, তো তার এত জ্ঞান হলো কি করে, এত জানলো কি করে, সেগুলো বলতে পারে কি করে। হৃদয় খুব অবাক হয়ে যেত। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছে, আচ্ছা মামা, তুমি তো পড়াশোনা বেশি করনি, লেখাপড়া বেশি জানো না, শাস্ত্র তেমন পড়নি, তা তুমি এত কিছু জানো কি করে? যে ধর্মের মানুষই আসে তাদের সঙ্গে তাদের ধর্ম নিয়ে, তাদের ধর্মের কথা নিয়ে তুমি আলোচনা করতে থাকো, বলতে থাকো, তারাও অবাক হয়ে যায়, আমিও অবাক হয়ে যাই, তুমি এত কিছু জানলে কি করে, তুমি তো পড়নি। তখন ঠাকুর হেসে হৃদয়কে বললেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা এবং সবসময় মনে রাখার কথা। ঠাকুর হৃদয়কে বললেন যে, ওরে হৃদু, আমি পড়িনি ঠিকই, কিন্তু শুনেছি কম। অর্থাৎ দেখুন, ঠাকুর এইসব ধর্মের কথাগুলো এইসব মানুষদের কাছ থেকে, যেমন শিখ ধর্মের কথা এখানে হচ্ছে, শিখ ধর্মের কথা, শিখ সম্প্রদায়ের ভক্তরা, মানুষরা যখন ঠাকুরের কাছে আসতেন, সাধু সন্ন্যাসীরা আসতেন, ঠাকুর কিন্তু তাদের কাছ থেকে তাদের ধর্মের কথা, গুরু নানক দেবের কথা, অন্যান্য সে শিখ সম্প্রদায়ের যে গুরুরা ছিল তাদের কথা সব শুনতেন ঠাকুর। সেই জন্য শিখ সম্প্রদায়ের বা শিখ ধর্মের সম্বন্ধে ঠাকুরের প্রচুর জ্ঞান ছিল। যেই জন্য যখনই এই শিখ সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা, ভক্তরা আসতো, ঠাকুর তাদের সঙ্গে মানে নিঃসংকোচে তাদের ধর্ম নিয়ে আলোচনা করতেন। দেখুন ঠাকুরের এই মানে ধারাটা দেখুন। সুতরাং সবসময় পড়লেই যে জ্ঞান হয় তা না, খুব ভালো করে শুনলে তার থেকেও অনেক জ্ঞান বৃদ্ধি পায়, যেটা ঠাকুরের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। আর ঠাকুর তো খুব শ্রুতিধর ছিলেন এবং স্মৃতিধরও ছিলেন, সেই জন্য যেটা শুনতেন একবার ঠাকুরের সম্পূর্ণ মনে থাকতো, খুব মন দিয়ে শুনতেন, তো সেজন্য মনে থাকতো, আর ঠাকুর সেটা কথা প্রসঙ্গে বলতেন। এবার আরেকটা নতুন প্রসঙ্গের মধ্যে আসি। ব্যারাকপুরের সেনা ছাউনি ছিল, অর্থাৎ আপনারা জানেন এখনো ব্যারাকপুরের সেই সেনা ছাউনি, রাইফেল ফ্যাক্টরির কথা, সেটা তো কারো অজানা নয়। সেই ব্যারাকপুরের সেনা ছাউনি, সেইখানে কিন্তু ঠাকুর ব্যারাকপুরে কয়েকবার গেছেন। কিভাবে জানেন? ব্যারাকপুরে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, যেটা করেছিলেন জগদম্বা দেবী। জগদম্বা দেবী কে ছিলেন জানেন? তিনি ছিলেন মথুর বাবুর পত্নী, অর্থাৎ রানী রাসমণির মেয়ে। তিনি সেইখানে অন্নপূর্ণার একটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ব্যারাকপুরে। সেইখানে সেই প্রতিষ্ঠা দিবসের সময়, সেই দিনে ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন, ঠাকুর সেখানে গিয়েছিলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন সেখানে ছিলেন। এমনকি সেইখানে তিনি গঙ্গা স্নানও করেছিলেন। আর উল্লেখযোগ্য ঘটনা হলো, সেইখানে ওই ব্যারাকপুর ছাউনি থেকে অনেক শিখ সৈন্যরা, শিখ সম্প্রদায়ের ভক্তরা যারা সৈন্য হিসাবে ছিল, তারা সেইখানে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিভাবে খবর পেয়েছিল তারা? এইখানে এই দক্ষিণেশ্বরের বারুদের যে কারখানা, সেইখানে যেই কুঁয়ার সিং এবং আরও যে শিখ সৈন্যরা ছিল, তারা এই খবরটা দিয়েছিল। কেন? ব্যারাকপুরের সেই শিখ ছাউনি, মানে ওই সেনা ছাউনির যে শিখ ভক্তরা ছিল, শিখ সৈন্যরা ছিল, তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল। তো এদের মারফতে সেই খবরটা এই ব্যারাকপুরের সেনা ছাউনির শিখ সৈন্যরা পেয়েছিল। তারা ঠাকুরকে দেখার জন্য সেদিন, ঠাকুরের সঙ্গে কথা বলার জন্য সেখানে এসেছিল। এবং শুধু দেখুন তারা কতটা ভক্তি বিশ্বাস পরায়ণ ছিল।
ঠাকুরের কথা শুনে ঠাকুরের প্রতি এত ভক্তি তাদের হয়েছিল যে তারা খালি হাতে ঠাকুরকে দর্শন করতে আসেননি। ঠাকুর জিলিপি খেতে ভালোবাসতেন, এটা তারা জেনেছিলেন। তারা গরম গরম জিলিপি নিয়ে এসেছিল ঠাকুরের জন্য, এনে তারা সেই ঠাকুরকে সেই জিলিপি দিয়েছিল। ঠাকুর তাদেরকে নিয়ে আনন্দ করে সেই জিলিপি খেয়েছিলেন এবং খুব মজার মজার কথা, আনন্দের কথা সেদিন বলেছিলেন। ওই এক দেখাতেই তারা ঠাকুরকে এতটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করে ঠাকুরকে গ্রহণ করেছিল যে তারাও পরে বলেছিল যে তিনি গুরু নানকই ছিলেন, অর্থাৎ গুরু নানক হিসাবেই তারা ঠাকুরকে দেখেছিলেন। গুরু নানকের প্রতি এই শিখ ভক্তদের যতটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা, ঠিক ঠাকুরের প্রতিও এই শিখ সৈন্যদের সেরকম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস দেখা গিয়েছিল। সুতরাং তাদের সঙ্গে ঠাকুরের একটা আলাদা হৃদ্যতা, একটা আলাদা সম্পর্ক গড়ে উঠেছিল। পরে জানা যায় যে এই ব্যারাকপুর থেকে যে সেনা ছাউনি যেখানে ছিল সেইখানকার শিখ সৈন্যরা তারা যখনই ছুটি পেত, সময় সুযোগ বুঝে তারা দক্ষিণেশ্বরে চলে যেত ঠাকুরের সঙ্গে দেখা করতে, এবং সেখানে গিয়ে ঠাকুরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ব্যারাকপুরে ফিরে আসতো। তাহলে দেখুন যে ঠাকুরের এই শিখ ভক্তদের পরিধি কতটা ছড়িয়ে পড়েছিল। শুধু দক্ষিণেশ্বরে সেটা সীমিত থাকেনি, ধীরে ধীরে সেটা কলকাতার মধ্যে তো বটেই, এমনকি কলকাতা চত্বরের ব্যারাকপুর পর্যন্ত যেখানে যেখানে তখনকার সময় শিখ সৈন্যরা বা শিখ ভক্তরা ছিল তাদের সবার কাছে ঠাকুরের এই কথা পৌঁছে গিয়েছিল, এবং তারা যখনই সময় সুযোগ পেত এসে ঠাকুরকে দর্শন করে যেত, ঠাকুরের সঙ্গে দেখা করে যেত। এবং সবথেকে এই কাজের জন্য যার নাম নিতে হয়, যে ঠাকুর যাকে খুব স্নেহ করতেন, তিনি হলেন কুঁয়ার সিং। ঠাকুর যাকে কখনো কুমার সিং কখনো কুঁয়ার সিং বলতেন, ইনি ঠাকুরের খুব স্নেহের পাত্র ছিলেন। ঠাকুর কথামৃততে কথা প্রসঙ্গে অনেক জায়গায় এই কুঁয়ার সিংয়ের কথা উল্লেখ করেছেন, বলেছেন। আর এর দ্বারাই ঠাকুরকে ইনি যে নানক হিসাবে দেখতেন, গুরু নানক, মানে তাদের গুরু নানককে যতটা শ্রদ্ধা ভক্তি করতেন সেইভাবে যে ঠাকুরকে দেখতেন, সেটা তিনি এই শিখ ভক্তদের মধ্যে প্রচার করেছিলেন। এবার যে প্রসঙ্গটায় আসব সেটা হলো যে ঠাকুর এই নানকপন্থী সাধুর কথামৃত খুব সুন্দর করে এক জায়গায় বলেছিলেন। সেটা কোথাকার ঘটনা জানেন? সেটা হলো কাশীর ঘটনা। কাশীর ঘটনাটা কি এটা আমরা একটু জেনে নিই। ঠাকুর যে কাশীতে গিয়েছিলেন এটা তো আমাদের সকলেরই প্রায় জানা আছে, তো সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। এবার কাশীতে যাওয়ার পরে যে ঠাকুরের এই যে ঘটনাটা, সেটার প্রসঙ্গের মধ্যে আসছি। ঠাকুর এই কাশী যাওয়ার ঘটনাটা এইখানে প্রসঙ্গক্রমে বলছেন, আলোচনা করছেন। কথা প্রসঙ্গে ঠাকুর ভক্তদের বলছেন, পণ্ডিত আর সাধু অনেক তফাৎ, শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরিপাদপদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক, সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদপদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মহন্তকে দেখলুম, তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি। সে বললে,
কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল, পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বম বিষ্ণুময়ম জগৎ। সব শেষে বললে, শান্তিহি শান্তিহি প্রশান্তিহি। সেই নানকপন্থী সাধুটি বলেছিল, উপায় নারদীয় ভক্তি। ঠাকুর এখানে একটা খুব সুন্দর প্রসঙ্গ বলেছিলেন ভক্তদের কাছে, যে এই যে ঠাকুর কথা প্রসঙ্গে বেশ কয়েকবার বলেছেন, যেটা কথামৃততে আছে, যে কলিযুগে উপায় হলো নারদীয় ভক্তি। তো এই নারদীয় ভক্তি কথাটা ঠাকুর কোথার থেকে শুনেছিলেন, কোথার থেকে পেয়েছিলেন, জেনেছিলেন, কথা প্রসঙ্গে ঠাকুর সেটা বলে দিলেন। কাশীতে ওই নানকপন্থী যে সাধু তাদের মঠে নিয়ে গিয়েছিল, সেইখানে তাদের যে মহন্ত ছিল তাকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যে উপায় কি, অর্থাৎ এই কলিযুগে ঈশ্বর লাভ করার জন্য সহজ উপায় কি। কথাটা হলো এইটা, যে কলিযুগে মানুষের বা ভক্তদের ঈশ্বর লাভ করার জন্য সহজ উপায়টা কি। তখন সেই নানকপন্থী সাধুটা বলেছিল যে, আচ্ছা, ওই মানে মঠের মহন্ত যিনি, তিনি বলেছিলেন যে উপায় হলো নারদীয় ভক্তি। এই কথা কিন্তু ঠাকুর অনেকবার বলেছেন অনেক জায়গায়, যে কলিতে নারদীয় ভক্তি। এটা আমরা পেলাম ওই নানকপন্থী সাধুর কাছ থেকেই ঠাকুর এই কথাটা জেনেছিলেন। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে জীবনী গ্রন্থগুলো আমরা পাই, তার মধ্যে একটা খুব বিখ্যাত গ্রন্থ আছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত। যেই বইটা লিখেছিলেন রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত ঠাকুরকে খুব সামনে থেকে দেখেছেন, ঠাকুরের খুবই প্রিয় ভক্ত ছিলেন এবং ঠাকুরকে খুব ভালোভাবে তিনি অবজার্ভ করেছিলেন, যার ফলে তার লেখা এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইয়ের মধ্যে নানা রকম গুরুত্বপূর্ণ এবং খুবই মানে প্রয়োজনীয় কিছু বিষয় এখানে আছে। তার মধ্যে একটা বিষয় আছে, এখানে রামচন্দ্র দত্ত লিখেছিলেন যে শ্রী ঠাকুরের শিখ ধর্মে দীক্ষিত হওয়ার কথা ইসলাম ধর্মের সাধনার কিছুদিন আগে শিখ ধর্মের সাধনা করেছিলেন। দেখুন, একটা কি দারুণ তথ্য পাওয়া গেল, যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত বইতে রামচন্দ্র দত্ত লিখেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিখ ধর্মে দীক্ষিত হওয়ার কথা। তিনি যে শিখ ধর্ম গ্রহণ করে সেটাও সাধনা করেছিলেন, সেই কথার ইঙ্গিত এখানে পাওয়া গেল। এইখানে রামচন্দ্র দত্ত লিখছেন যে ইসলাম ধর্মের সাধনার কিছুদিন আগে শিখ ধর্মের সাধনা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তাহলে এই শিখ ধর্মের সাধনাও ঠাকুর করেননি এই কথা বলা যাবে না, কেননা এই ধর্মের সাধনাও ঠাকুর করে দেখেছিলেন। তবেই তো যত রকম ধর্মের কথা আমরা জানি, ঠাকুর সেই সকল ধর্মের সাধনা করে তবেই না তিনি বলতে পেরেছিলেন যে যত মত তত পথ। সাধনা না করে তো তিনি অবতার পুরুষ, তিনি তো আর মিথ্যে বলবেন না। তিনি সত্যতে পৌঁছেছিলেন বলেই এই সত্যি কথাটা বলতে পেরেছিলেন। আর এটা শুধু কথার কথা নয়, তার নিজের জীবনের উপলব্ধি। তিনি এই ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, বৈষ্ণব ধর্ম বলুন, আর সেই সঙ্গে শিখ ধর্ম, এই সকল ধর্মের সাধনা করে সিদ্ধি লাভ করার পরেই কিন্তু এই কথা বলেছিলেন। আরেকটা প্রসঙ্গ বলে আজকের এই আলোচনা শেষ করব। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের একটা খুব বিখ্যাত বই আছে। সেই বইটার নাম হলো অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ। সেই বইয়ের মধ্যে মহারাজ একটা খুব সুন্দর প্রসঙ্গ আলোচনা করেছেন। সেখানে প্রভানন্দজি মহারাজ লিখেছেন, কলকাতার প্রাচীনতম গুরুদুয়ারাতে
সম্ভবত ঠাকুর গিয়েছিলেন, কারণ ওই গুরুদুয়ারায় কাছেই ছিল মণি মল্লিক ও মারোয়ারি ভক্তদের বাড়ি। আর এই সব বাড়িতে ঠাকুর বেশ কয়েকবারই গিয়েছিলেন। তাই এটা সহজেই অনুমান করা যায় শ্রী ঠাকুর কৌতূহলী হয়ে এই গুরুদুয়ারাতে গিয়েছিলেন। অবশ্যই তাই, এটা সহজেই অনুমান করা যায় না, শুধু এটা আমরা এক প্রকার নিঃসন্দেহে বলতেই পারি যে ঠাকুর যেহেতু শিখ ধর্মের প্রতি তার এত শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ছিল এবং শিখ ভক্তদের প্রতি ঠাকুরের যে সম্পর্ক ছিল, আর এই যে মারোয়ারি ভক্তরা তারা ঠাকুরের কাছে প্রায় ঘন ঘনই আসতেন, ঠাকুরকে তারা অবতার পুরুষ রূপে অর্থাৎ একজন পরমহংস রূপেই ঠাকুরকে দেখতেন। ঠাকুরের কাছে আসার সময় তারা কিন্তু কখনো খালি হাতে আসতেন না। কোনো মন্দিরে গেলে যেমন ভগবানের জন্য মানুষ হাতে করে কিছু না কিছু নিয়ে যায়, ঠিক তেমনি এই মারোয়ারি ভক্তরা ঠাকুরের কাছে যখন আসতেন তারা হাতে করে কিছু না কিছু ঠাকুরের জন্য অবশ্যই নিয়ে আসতেন। আর মাঝে মাঝেই তারা আসতেন ঠাকুরের কাছে। ঠাকুরের সঙ্গে তাদের একটা খুব ভালো সম্পর্ক ছিল। এই জন্য ঠাকুরের যে প্রিয় ভক্ত মণি মল্লিক, সেইখানে ঠাকুর যেতেন এবং ওইখানেই মারোয়ারি ভক্তদের বাড়ি ছিল। তো ঠাকুর এবং ওইখানে একটা গুরুদুয়ারাও ছিল, শিখ ধর্মের যেখানে উপাসনা স্থল। তো ঠাকুর যে সেইখানে যায়নি এই কথা বলা যাবে না, বরং এটাই বলা যায় যে ঠাকুর অবশ্যই সেখানে গিয়েছিলেন আর সেটা দর্শন করেও এসেছিলেন। সেই জন্য ঠাকুর শিখ ধর্মের সাধনা যেহেতু করেছিলেন সেহেতু সেখানে অবশ্যই তিনি গিয়েছিলেন, এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তাই আজ যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো যে শ্রীরামকৃষ্ণ ও শিখ সম্প্রদায়, এই শিখ সম্প্রদায়ের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের একটা খুবই গভীর সম্পর্ক ছিল। তাদের খুব স্নেহ করতেন ঠাকুর, এবং এই শিখ সম্প্রদায়ের মানুষরা, ভক্তরা, নানকপন্থী সাধু সন্ন্যাসীরা, তারা সবাই ঠাকুরকে কিন্তু গুরু নানক হিসাবেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করতেন এবং সেইভাবেই তার কাছে তারা এসে সময় কাটিয়ে যেতেন। আর সেই সঙ্গে মারোয়ারি ভক্তরাও ঠাকুরের কাছে আসতেন। তো আমরা এটা পরিষ্কার জেনে নিলাম। আর এই সূত্রে একটা নতুন জিনিস আমরা জানলাম যে ঠাকুর বাংলা তো বলতেনই, ঠাকুরের কিছু কিছু ইংলিশ কথাও আমরা পাই। আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম বেশ কিছুদিন আগে, আপনারা লেখাটা ধারাবাহিকভাবে পেয়েছিলেন, যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উচ্চারিত ইংরাজি শব্দ, ঠাকুর কথার মধ্যে অনেক ইংরাজি শব্দ উচ্চারণ করেছেন, বলেছেন, সেটা তো ছিলই। আর একটা নতুন জিনিস আজকে আমরা জেনে নিলাম যে ঠাকুর কিন্তু হিন্দি বুঝতেন এবং হিন্দি কথাও মাঝে মাঝে বলতেন। তো ঠাকুরের হিন্দিটাও জানা ছিল। তো সুতরাং দেখুন, কারণ এই শিখ সম্প্রদায়ের মানুষ এরা তো সব হিন্দি কথাই বলতো, নানকপন্থী সাধু সন্ন্যাসীরা তারা সব হিন্দি কথাই বলতো, মারোয়ারিরা সব হিন্দি কথাই বলতো, এমনকি ঠাকুরের যে গুরু তোতাপুরি সেও তো হিন্দিতেই কথা বলতো। তো সুতরাং ঠাকুর এদের সব হিন্দি কথা বুঝতেন এবং মাঝে মাঝে এদের সঙ্গে হিন্দিতে কথা বলতেন। তাহলে আজকের আলোচনা থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল, যে ঠাকুর শিখ ধর্মের সাধনা করেছিলেন, এমনকি শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে এত হৃদ্যতা হয়েছিল, ঠাকুরকে তারা নানক হিসাবে দেখতেন, সেইভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করতেন, এবং ঠাকুর তাদের সঙ্গে হিন্দিতেও কথোপকথন হতো, ঠাকুরের তাদের সঙ্গে হিন্দি কথা বলতেন। এই হলো আজকের এই বিশেষ এবং নতুন তথ্য সমৃদ্ধ আলোচনা শ্রীরামকৃষ্ণ ও শিখ সম্প্রদায়।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।